স্বামী স্ত্রী সম্পর্কটা এমন যে ঝগড়ার সময় আমরা দুজন দুজনকে কত রকমের কটু কথা বলি, মিসবিহেভ করি। মনে হয় আমার সবচেয়ে বড় জীবনে এই মুহূর্তে শত্রুটাই হচ্ছে আমার স্বামী। অথচ এই স্বামী যখন অসুস্থ হয় তখন কিন্তু এই বউয়েরই সবচেয়ে বেশি মন খারাপ হয়। ঠিক কি না কথাটা বলেন তো? মধ্যবিত্তের সংসার, অল্প আয়, স্মার্ট সংসার, আমার এই মুমতাজ সংসার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে বলতে পারছি না যে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। তো যাই হোক, আমার ভিডিওটা তো দেখতেই থাকবেন এবং বুঝতেও থাকবেন যে কেন বলছি খারাপ। ভিডিওতে এখন যে সিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্কোয়ার হসপিটালের একদম উপরে 8 ফ্লোর 9 ফ্লোর থেকে আমি এগুলো ভিডিও করেছি। আসলে আমার হাজব্যান্ড হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে আসতে হয়েছে স্কোয়ার হসপিটালে ডাক্তার দেখাতে। তো ওয়েট করছিলাম ডাক্তারের জন্য, যেহেতু দুপুরবেলায়। তো ওখান থেকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, কারণ আপনাদের সাথে তো একটু শেয়ার করব আমার হাজব্যান্ড কেন অসুস্থ, কীভাবে কী হলো। তো এই কারণে এইটুক ভিডিও আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ডকে নিয়ে চলে এসেছিলাম গতকাল স্কোয়ার হসপিটালে, নিউরোলজি ডিপার্টমেন্টে, ওখানে ডক্টর দেখাবো। আর আমার হাজব্যান্ডের কী হয়েছে সেটা আমি আস্তে আস্তে বলছি। তো এই তো স্কোয়ার হসপিটালে আসলে তার আগের দিন অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, তো ডক্টর দেখাবো। তো ওখানে তো অনেক ডক্টর, তো কাকে দেখাবো করতে গিয়ে যাই হোক যাকে সিলেক্ট করলাম এই ডক্টরটি অনেক অনেক ভালো ছিল। মানে যখন আর কি দেখালাম, এখনও দেখাইনি, আমরা ওয়েটিংয়ে বসে আছি। তো আসলে স্কোয়ারের ডক্টর সবাই এত ভালো হয়, আমি এই পর্যন্ত যতবার মানে স্কোয়ারের ডক্টর দেখিয়েছি সবাই এত মিশুকে হয়, এত সুন্দর সুন্দর কথা বলে, মানে ডাক্তারদের কথা শুনলেও কিন্তু মন অনেক ভালো হয়ে যায়, তাই না? আগে ছোটোকালে দেখতাম ডাক্তাররা কি গম্ভীর মুখে থাকতো, তো এখনকার ডাক্তাররা কিন্তু বেশ ভালো, বিশেষ করে স্কোয়ারের ডক্টররা। তো ইন বিটুইন ডক্টর দেখানো শেষ। ডক্টর আমাদেরকে এখন যা যা সাজেস্ট করলেন, ওষুধ দিয়েছেন কিছু, তো স্কোয়ারের যেই বিল্ডিং ওখান থেকেই আর কি ওষুধগুলো কিনে নিলাম। তারপরে আমাদের যেতে বলেছে আরেকটা ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোরে যেতে হবে কেন সেটাই এখন আমি আপনাদেরকে বলবো। তো স্কোয়ার হসপিটালের এই ফ্লোরটা কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে, একদম ওপেন টেরাস আর কি, যেটা খুব ভালো লাগছিল, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন যাচ্ছিলাম 2 তলায়, 232 নম্বর রুম হচ্ছে ওদের ফিজিওথেরাপি রুম। তো ফিজিওথেরাপি কেন আমি বলি, আমার হাজব্যান্ডের মানে হসপিটালে এসেছি তো বুধবার, তার আগের দিন আর কি, তার 2 দিন আগে আর কি আমার হাজব্যান্ডের পায়ে আর কি অনেকক্ষণ ধরে একভাবে বসে থাকার জন্য হঠাৎ করে অবশ হয়ে যায়। মানে হাঁটুর একটু নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত একদমই নাড়াচাড়া করতে পারছে না, কোনো রকম দাঁড়াতে পারছে, একটু তো হাঁটাচলা করছে, এটা দেখছেন, কিন্তু পা কিন্তু অবশ, পায়ের গোড়ালি পা একদমই অবশ। তো ঘরে আমি অনেকবার সেঁক দিয়েছি, বাসায় ফেরার পর গরম তেল করে রসুন দিয়ে মাসাজ করা, এগুলো সব করা হয়ে গেছে, কোনোভাবেই আর কি নর্মাল হচ্ছিল না। তো যাই হোক, যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছিলো, ডক্টর দেখাতেই হবে, এটা ইমার্জেন্সি হয়ে গেছিলো, তাই আমরা স্কোয়ারে আর কি ডক্টর দেখাতে চলে আসি। তো ডক্টর আর কি অনেকগুলো নিউরো ওষুধ দিয়েছে। তো সেই ওষুধগুলো এখন 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, মানে আবার ঈদের পরে ওনার সাথে কনসাল্ট করে ওষুধ বন্ধ করতে হবে, বা কতটুকু পায়ের আপডেট হলো সেটা জানতে পারবে। আর ইন বিটুইন উনি কিছু ফিজিওথেরাপি দিয়েছে এই 3 সপ্তাহ, আগামী 3 সপ্তাহ এই ফিজিওথেরাপিটা অবশ্যই করতে হবে। এখন ফিজিওথেরাপিটার জন্য আমাদেরকে কয়েকটা জায়গায় সাজেস্ট করেছে, স্কোয়ারেও ফিজিওথেরাপির জন্য ওদের একটি ডিপার্টমেন্ট রয়েছে। যেহেতু 4টা বাজে আর হাতে সময় আছে, তাই ভাবলাম আজকে ফিজিওথেরাপিটা যদি করে বাসায় যাওয়া যায় তাহলে ভালো, কারণ আগামীকাল তো আসতেই হবে। এই কারণে ওদের স্কোয়ারের ফিজিওথেরাপিটা আমরা নিতে গেলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন না, ফিজিওথেরাপি দেখিয়ে দিচ্ছে। ব্যাপারটা কি হচ্ছে বলেন তো, স্কোয়ার হসপিটালে এই ফিজিওথেরাপিটার জন্য আমাদের কাছে চার্জ করেছে 700 টাকা। আসলে মানে ডাক্তার আমাদের বলে দিয়েছিল যে প্রতিদিন আধা ঘন্টা করে থেরাপি নিতে হবে, আজকে থেরাপিটা এখান থেকে নিয়ে যেতে। তো আমরা ওটাই নিতে গিয়েছিলাম, 700 টাকা দিয়েছি এটার জন্য। কিন্তু ওনারা কোনো ধরনেরই আর কি থেরাপি করে দেয়নি, ওনারা আর কি 5-6টা থেরাপি আর কি প্রতিদিন যেটা নিতে হয়, জাস্ট ওগুলো হালকা করে দেখিয়ে দিয়েছে, মানে প্রতিটা সেশন একটা একটা করে দেখিয়ে দিয়েছে, এটাইভাবে 5-6টা যেটাই করতে হবে প্রতিদিন ওগুলাই দেখিয়ে দিয়েছে। অথচ বিশ্বাস করেন 700 টাকা নিয়েছে, কোনো ধরনের ওনারা মানে ফিজিওথেরাপি করেই দেয়নি, এটা নাকি ওনাদের রুলসের বাইরে, ওনারা নাকি ফিজিওথেরাপি করে দেয় না। এখন বলেন 700 টাকা দিয়ে আমরা জাস্ট 2টা নিয়ম দেখতে গেছি, আসলে এইগুলা কিন্তু আমরা ইউটিউব খুললেও কিন্তু পেয়ে যাই, এবং ডক্টরও কিন্তু আমাদের কিছু বলে দিয়েছিল সাজেশন, যে এরকম এরকম করে থেরাপি নিতে হবে রোজ। তো কিছু বলার নাই, ওখানে আমরা একটা কমপ্লেন করে এসেছি যে 700 টাকা যদি নিত, নিয়ে যদি থেরাপিটা দিত তাহলে কোনো খারাপ লাগতো না, কিন্তু টাকাও নিল অথচ থেরাপিও দিল না, এটা আর কি খুব খারাপ লেগেছে। তো আমি সাজেস্ট করব কেউ কখনো স্কোয়ার হসপিটালে গিয়ে ফিজিওথেরাপি নেওয়ার চেষ্টা করবেন না, অন্য যেখানেই যেমন হোক না কেন স্কোয়ারে কেউ নেবেন না।
তো এই ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল 2টা 15-তে। তারপর যাওয়ার পরে আর কি ডাক্তার দেখিয়ে টেকিয়ে শেষ করতে হতে 4টা বাজে। ফিজিওথেরাপি রুমে যাওয়া হয়েছিল, সেখান থেকে বেরোলাম 4:30টায়, 4:30 কি 4:45 বাজে। এরপরে বাসায় আসতে আসতে প্রায় 5টা 35 বাজে। তাড়াতাড়ি এসে আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে ইফতারি রেডি করলাম। আর দুপুরে যাওয়ার আগে আমি একটু শরবত করে গেছিলাম ভাগ্যিস। আর এসে তাড়াতাড়ি খেজুরটা আর শরবতটা দিয়ে রোজাটা ভেঙে তারপর আগের দিনে যে বিরিয়ানি করেছিলাম সেই বিরিয়ানিটা পুরো তো খাওয়া হয়নি আগের দিন রাতে, তো ওটারই প্রায় অর্ধেকটা রয়ে গেছিলো, ওইটা দিয়ে আমরা ইফতারি করলাম, যেটা তো ভিডিওতে দেখলেন। আর আসার সময় কিছু কিন্তু টুকটাক বাজারও করে নিয়ে এসেছিলাম, জয়ফল, জয়ত্রী, তারপর দারুচিনি, এগুলো আমার লাগবে। আর ঈদও চলে আসছে, তাই এগুলো একটু কিনেছিলাম। একটা ব্রেডও কিনেছিলাম। ব্রেডটা আসলে কিনেছি কেন, রোজার সময় না ফ্রেশ ব্রেড সবসময় পাওয়া যায় না, তাই ঘরে ব্রেড থাকা সত্ত্বেও আরও একটা ব্রেড কিনে নিয়ে এসেছি, কারণ ব্রেডটা আমাদের কিন্তু লেগে যায়। আর এই যে একটা অ্যাপেলের আগরবাতি এনেছিলাম। এই অ্যাপেলের আগরবাতিটা দিলে না ঘরে মনে হয় কি যে অ্যাপেল ফ্র্যাগনেন্সের কোনো ক্যান্ডেল জ্বালিয়েছি, খুব সুন্দর হয়। আর এই যে স্প্রাইটের যে মিন্ট ফ্লেভারটা, এই স্প্রাইটটা আমাদের খুবই পছন্দের, তো এই স্প্রাইটটা আমরা কিন্তু মিন্ট ফ্লেভারে প্রায় কিনি। আর সাথে আরও কয়েকটা খেজুর নিয়ে এসেছিলাম, কারণ আগে রোজার মধ্যে যে খেজুর কিনেছিলাম অল্পই কিনেছিলাম, তো প্রায় শেষের দিকে। আর খেজুরটা দেখলাম এখন একটু দাম কম, তাই আরও কিছু খেজুর নিয়ে এসেছি। আর ওই যে একটা বিস্কুটের প্যাকেট দেখলেন, বিস্কুটের প্যাকেটটাও আর কি কিনেছি, যে মাঝে মধ্যে খাওয়া লাগে। আর মানে রাতে 10টা 11টার দিকে না একটু ভাত খাওয়ার পর বা হালকা একটু কিছু যখন খেতে ইচ্ছা করে, সবসময় ইফতারি খাওয়ার পর একটু মিষ্টি টাইপের কিছু খেতে ইচ্ছা করে, তো সেদিন আর কি একটু বিস্কুটটা খাই। মেয়েরা তো আসলে 30টা রোজা আমরা রাখতে পারি না, তো আমার তো রোজা ভাঙা পড়বে এর মধ্যে, তো তখন আর কি কিছু যদি খেতে ইচ্ছা করে, এই কারণে বিস্কুটটা কিনেছি। এই বিস্কুটটা আমাদের বেশ পছন্দের। তারপর টয়লেট টিস্যু কিনেছিলাম, আর ফেস মাস্কটা শেষ হয়ে গেছিলো, ফেস মাস্কটাও কিনেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল ফ্রুটসের মধ্যে কলাটা আমরা খুব খাই, কলাটা কিনে এনেছিলাম। তো এই তো আজকে আমি খুব ছোট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই আর কি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, পাটা যেন আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমি এখনও জানি না 3 সপ্তাহ পর তার কতটা উন্নতি হবে, কি হবে, বাট আপনারা সবাই একটু দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, আগের মতন সুস্থ হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যতই ঝগড়াঝাটি, মনোমালিন্য বা ভালোবাসা যাই থাকুক না কেন, কেউ যদি দুজনের মধ্যে একজন অসুস্থ হই, তাহলেই কিন্তু আসলে সংসারটা কেমন জানি লাগে। তো সবাই একটু দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত শেফা দান করেন আর আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায়। আর আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে দিন, আর নতুনরা আমার ভিডিওটিতে যদি ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।